আমি বলি কি রে বং রে ভিড়টা আছে এরকম আমি ফোন ভিকে নিয়ে আমি দেখি যে জীবনে এই কারণ কি করবো লাখ লাখ টাকা বোমা বেশি উড়াইতেছে এরা এত খারাপ গরিব মানুষের দিয়ে ওগুলোকে আত্মীয় করতেছে না জানেন কি বলবো ভাই বিলাসপুরের কথা। এদের কোনো মা বোনের কোনো ভয় জানের ভয় নেই। এরা মনে করেন জায়জিরাত দিয়ে কোনো কিছু ঠিক করতে পারে না। মারামারি বাজলি জায়জিরাত গরু বাছুরলে সরে যেতে কোনো কেউ ব্যবসা বাণিজ্য করে ঠিক মতো শান্তি পায় না। এরা সব দিকে লুটপাট করে। এরা দুনো পক্ষে এক পক্ষে আসে জেলের ভিতরে, তারপরে তারা শান্তিতে থাকে না। এরা এদের কাজ এরা মারামারি করবেই, এরা বম ফুটবে। এদের এক জায়গায় বম ফুটলে সব পুরো জাজিরা আতঙ্ক থাকে। কোনো পক্ষে খারাপ, জঘন্য খারাপ। ছেলেপানি স্কুলে যেতে না, মা বোন বাড়িতে ঘুমাইতে না, তারা খুবই জঘন্য খারাপ, জঘন্য খারাপ। মাঠের মধ্যে বম নিয়ে খালি দুলাউরে আর কিছু দিয়ে না, খালি এই সময় দেখি এরা দীর্ঘদিন ধরে করে 20 বছর ধরে আর ইয়া করে কাজ করে, কোনো জায়গা জব্বত নেই, কোনো কিছু নাই। খামা দাদন ব্যবসা করে, দালালি টাকা আছে, কাঁচা টাকা এই টাকা উড়াইবো কই, এই জায়গায় উড়ায়। হানাহানি, কাটাকাটি, রক্তক্ষয়ী সংঘর্ষ, একের পর এক ঘটনা চলতেই আছে। এগুলো শেষ কথা। আমরা শিক্ষক, আমরা চাই সমাজের শান্তি। আর এই সমাজের শান্তির পিছনে, এই শান্তি নস্যাতের পিছনে সমাজপতির এই দায়ী। তারা সমাজের দ্বন্দ্ব ফ্যাসাদগুলো জিয়ে রাখে, সমাধান করে না। সমাধান করলে তাদের মাতবরি থাকবে না। এই জন্য তারা এগুলো সমাধান না করে এই যে সংঘর্ষ, এই যে দ্বন্দ্ব ফ্যাসাদ, মারামারি, হানাহানিতে তারা দুই পক্ষে লেলিয়ে দিয়ে এই যে তারা ফায়দা লুটে নিচ্ছে, তাদের মাতবরি কায়েম করতেছে, এটা আমাদেরকে নাড়া দেয়। আমরা শিক্ষক সমাজ, আমরা শিক্ষিত সমাজ, আমরা এটার প্রতিকার চাই। আমরা চাই ঊর্ধ্বতন প্রশাসন এই বিলাসপুরের ঘটনাকে সর্বোচ্চ পর্যায়ে ব্যবস্থা নিয়ে এটা একটা নিদর্শন হোক। 25-30 বছর ধরে আমরা শুনতে আছি যে হইতেছে, গন্ডগোল করে, বম ফুটায় দুপক্ষে, জলিল কুদ্দুস, এই দুইটা দলই। আজ হেরাত আসতে না, এটা ঠিক আছে। আর ওখানে কিচ্ছু গন্ডগোল না, কিচ্ছু গন্ডগোল, খালি এই অহংকারী দেয়া বম পুড়ে আলাইছে। ওইটা মনে করেন আমি একটা ঠেলা খাইয়া আইয়া বসি গাড়ি চালাইয়া, এখন এই বেড়া গেছে আমরা করতে যাবি দুনিয়ার রাস্তা বড় খার হয়ে রয়েছে। ওই যেটা সাইডে মেয়ে আইতেছে আর এই যেটা সাইডে মেয়ে যাইতেছে। আমি বলি কি রে বং রে ভিড়টা আছে এরকম আমি ফোন ভিকে নিয়ে আমি দেখি যে জীবনে এই কারণ কি করবো আমি শেষ কথা। পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের পুলিশের নিয়ন্ত্রণে আছে। আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। আমাদের এখানে মামলা হয়েছে, এই মামলায় যারা দোষী তাদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এই পর্যন্ত অভিযানে আমাদের 7 জন গ্রেপ্তার আছে। জেলাধীন বিলাসপুর ইউনিয়নের ঘটনাটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম আলোচিত একটি বিষয়। গত দিনের একটি ঘটনাকে কেন্দ্র করে আরও বেশি আলোচিত হয়ে যায় বিষয়টি। ওখানকার দুপক্ষ রয়েছে, তাদের বিবাদমান পক্ষ দুটির মধ্যে সংঘাতে তারা জড়িয়ে পড়ে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। তো সেটির খবর পেয়ে পুলিশ যখন তাৎক্ষণিক উপস্থিত হয়, ওখানে যারা ককটেল বা আতঙ্ক ছড়াচ্ছিল তারা স্থান ত্যাগ করে। স্থানীয়ভাবে তাৎক্ষণিকভাবে পুলিশ বিল এবং মাঠের অত্যন্ত ভেতরের দিকে হওয়াতে পুলিশি অ্যাকশনে গ্রেফতার করা তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি, কিন্তু পরবর্তীতে পুলিশ নিজে অভিযান করে। র্যাবের সমন্বয়ে জেলা ম্যাজিস্ট্রেট স্যারের প্রতিনিধি হিসাবে এডিএম এসিল্যান্ড আসেন এবং পরবর্তীতে যৌথ বাহিনীর সমন্বয়েও আমরা বিলাসপুর ইউনিয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অভিযান পরিচালনা করি। অত্র অভিযানে আমাদের প্রায় 7 জন গ্রেফতার হয়েছে এবং আমাদের বর্তমানে একটি মামলাও রুজু হয়েছে। তো আমরা চাই বিলাসপুরবাসী শান্তিতে থাকুক, সেখানকার মানুষরা কোনোভাবে সংঘাতে না জড়াক, আর সেটির আরও যেন আমরা সফল করতে পারি। সে কারণে আমাদের নিয়মিত সামনে ওখানকার অতিরিক্ত টহল কার্যক্রম জোরদার থাকবে, আমাদের সুইপিং কার্যক্রম জোরদার থাকবে। বিভিন্ন বাসা বাড়িতে, উঠানে, মাঠে বা বাঁশ ঝাড়ে তাৎক্ষণিকভাবে
টিম নিয়ে সার্চ করার বিষয়টি অব্যাহত থাকবে। বিলাসপুর বাজার এবং আশেপাশে চেকপোস্ট নিয়মিতভাবে হবে। অবৈধ কাগজপত্র দিয়ে মোটরসাইকেল বা আইডি কার্ড ব্যতীত কোনো উঠতি বয়সী ছেলে মেয়ে কোনো অবৈধ জিনিস নিয়ে যেন এলাকায় প্রবেশ বাহির করতে না পারে, এই সকল বিষয়গুলো আমরা অত্যন্ত কঠোরভাবে পালন করব আগামী কয়েকদিন ধরে টানা বিলাসপুর এলাকায়।